আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা আমরা করতেছি বা আজকে যে ক্লাসটা আমরা করতেছি এই ক্লাসের মধ্যে আজকে আমরা শিখব হচ্ছে কাজ ক্ষমতা শক্তি সম্পর্কে। কি সম্পর্কে শিখব? কাজ ক্ষমতা শক্তি সম্পর্কে শিখব। কাজ ক্ষমতা শক্তির এই যে টপিকটা, আজকে যে টপিকটা সেটা হচ্ছে একাডেমিক টপিক, অর্থাৎ এটা আজকে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে আমরা যেটা এসএসসি 2026 যারা আছো তাদের জন্য, এসএসসি 25 যারা আছো তাদের হচ্ছে এই ভিডিওটা তেমন কোনো কাজে আসবে না বা এই ক্লাসটাও তেমন কোনো কাজে আসবে না। এই ক্লাসটা আসলে আমরা করতেছি এসএসসি 26 ব্যাচের জন্য, অর্থাৎ একাডেমিক, সম্পূর্ণ একাডেমিক বেস। আমরা যেটা পড়বো আজকে সেটা হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি, চতুর্থ অধ্যায় এসএসসি বইয়ের চতুর্থ অধ্যায় ফিজিক্স, এসএসসি ফিজিক্স চতুর্থ অধ্যায়। তার মধ্যে আমরা প্রথম যেটা আছে সেটা কাজ। কাজকে নিয়ে একটু কথা বলি। তো কাজ, আচ্ছা কাজ কি? আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি, অর্থাৎ মনে করো যে কোনো একটা কিছু আনা বা কোনো একটা কিছু উঠানো, কোনো একটা কিছু নিয়ে যাচ্ছি, এটা আমাদের কাজ। তো এইটা হচ্ছে ফিজিক্সের ভাষায় কাজটা কিছুটা অন্যরকম। ফিজিক্সের ভাষায় কাজ হচ্ছে যে বল প্রয়োগ করতে হবে। কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। আমরা তৃতীয় অধ্যায়ে দেখছি F সমান হচ্ছে ma, অর্থাৎ বস্তুর ভর এবং ত্বরণের গুণফলকে আমরা কি বলতাম? বল বলতাম। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটার কথা বলা হচ্ছে, কাজকে আমরা W দ্বারা প্রকাশ করতেছি, ওয়ার্ড থেকে আসছে। তো W ইজ ইকুয়াল কাজ, কলমটা চেঞ্জ করে নিই, কাজ। তো W সমান আমার কাজ। তো এই F আছে, তো অর্থাৎ হচ্ছে কোন একটা বস্তুকে বল প্রয়োগ করতেছি। কি আছে? F আছে, অর্থাৎ কোন একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করতেছি। বল প্রয়োগ করায় বস্তুটা যদি সরণ হয়, বস্তু যদি সরণ হয়, ধরে নাও এখানে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটার ভর হচ্ছে, মানে যে কোনো কিছু হতেই পারে, ভর যাই হোক। তো এই বস্তুটা আছে, এই বস্তুটাকে আমি কি করতেছি? একটা বল প্রয়োগ করতেছি। বস্তুকে একটা বল প্রয়োগ করতেছি, মানে ধাক্কা দিচ্ছি। ধরে নাও এই হচ্ছে বস্তু, আমি এখান থেকে ধাক্কা দিচ্ছি। তো এইভাবে ধাক্কা দেওয়ার কারণে বস্তুটা এইদিকে সরে গেছে, এইদিকে সরে গেছে। তো যতটুকু সরছে সেটা হচ্ছে তার জন্য সরণ। তো বস্তুটার হচ্ছে সরণ করছে, হলুদ কলমটাই নিয়ে নিয়েছি। তো বস্তুটা সরণ হচ্ছে, ধরে নাও এখান থেকে আমি এভাবে ধাক্কা দিচ্ছি, বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগে বস্তুটা সরণ হয়েছে। তো ধরে নাও এখানে আমি একটা এ পরিমাণ বল প্রয়োগ করছি, আর হচ্ছে ধাক্কা দেওয়ায় বস্তুটা এখান থেকে এই পর্যন্ত সরে গেছে, তো সেটা হচ্ছে তার সরণ। তো এই যে বল এবং সরণের উপাংশের যে গুণফল, এটাই হচ্ছে আমার কাজ। অর্থাৎ কাজ কি? কাজ সমান হচ্ছে F এবং S। কাজ সমান কি? F এবং S, অর্থাৎ বল এবং সরণের উপাংশের যে গুণফল সেটাই হচ্ছে আমার কাজ। তাহলে আমরা আগের অধ্যায়ে দেখে এসেছিলাম যে F এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? F সমান হচ্ছে আমার ma লেখা যায়। তাহলে আমরা বলবো যে F সমান ma, যেহেতু F সমান ma, তাহলে আমি বলতেই পারি যে কাজ সমান হচ্ছে mgh। তাহলে কাজ সমান আমরা কি পেলাম? mgh। অথবা আমি এভাবে বলতে পারি যে কাজ সমান হচ্ছে সমান mas, অর্থাৎ কাজের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এই যে f এর পরিবর্তে এখানে দেখো fs, তাহলে এই f এর পরিবর্তে আমরা এখানে কি বসাইছি? mg একবার বসাইছি, যে এখানে একটু কালারটা চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, তো এই যে এটা ছিল আমার f সমান হচ্ছে ma, তাহলে আমরা এখানে করলাম নাকি কাজ। w সমান হচ্ছে আমার fs, তাহলে এই f এর জায়গায় আমরা বসাতে পারি কি? এই যে ma বসাতে পারি। তো প্রথম অবস্থায় আমরা কি করছি? যে f এর পরিবর্তে আমরা ma বসাইছি, তাহলে আমার এখানে mas পাইছি। কি পাইছি? mas, অর্থাৎ কাজ সমান mas। আবারও আমরা জানি যে a এর পরিবর্তে, অর্থাৎ a এর পরিবর্তে আমরা g বসাতে পারি, অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়তেছে তখন সেখানে অভিকর্ষ ত্বরণ থাকে। অভিকর্ষ ত্বরণ যখন কাজ করবে তখন আমরা বলতে পারবো w is equal mgh, অর্থাৎ একই সূত্র। দেখো কাজের আমরা সংজ্ঞা কি বললাম? যদি বল প্রয়োগ করা হয়, যে বল প্রয়োগ করতেছি, একটা বস্তুর উপরে বল প্রয়োগ করতেছি, তার একটা নির্দিষ্ট দিকে সরণ হচ্ছে, তাহলে বল প্রয়োগ করায় যদি বস্তু সরণ হয়, কি হয়? বল প্রয়োগ করায় যদি বস্তু সরণ হয়, এখানে একটা বস্তু রাখছি, এটাকে ধাক্কা দিছি, ধাক্কা দেওয়ার ফলে বস্তুটা সরণ হয়েছে। তো যতটুকু সরণই হোক, তাহলে আমরা কি বলবো? এই যে বল এবং সরণের উপাংশের যে গুণফল, তাকে আমরা কি বলবো? কাজ, অর্থাৎ w is equal fs, w is equal fs। অথবা আমরা বলবো w সমান mas, অথবা আমরা বলবো সমান mgh। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কাজ, এই হচ্ছে আমাদের কাজ। w সমান হচ্ছে fs, তাহলে এই f এর পরিবর্তে আমরা হচ্ছে লিখতে পারি f সমান, আমরা জানি হচ্ছে কি ma, তাহলে আমরা লিখতে পারি যে w সমান হচ্ছে mas, অথবা আমরা এই a এর পরিবর্তে g বসিয়ে পাবো mgh। এটা হচ্ছে আমাদের সূত্র।
তাহলে এই সূত্র থেকে আমরা এখানে একক বের করব। আমরা একক আগেও বের করছি, ফিজিক্সের ক্ষেত্রে আমরা দেখছি যে একক কিভাবে বের করতে হয়। তো একক যদি আমরা বের করি তাহলে আচ্ছা, তাহলে একক যদি আমরা বের করি তাহলে আমাদের একক কিভাবে বের করতে হয় আমরা এটা দেখছি। তো এককটা কিভাবে বের করতে হয়, এখান থেকে একক যদি বের করি, কাজের একক, কিসের একক, কাজের এককের কথা বলা হচ্ছে। তাহলে কাজের একক বের করলে আমরা ফার্স্টে কি লিখবো, কাজের একক। তাহলে কাজ লিখবো, তাহলে w সমান আমরা বললাম mgh অথবা mas, যেটা দিয়েই করো না কেন হবে। তাহলে m এর একক কি বলো, m এর একক হচ্ছে কেজি, m এর একক কি কেজি, অর্থাৎ ঘরের একক কি কেজি। তারপর আছে আমাদের কি মিটার, তাহলে এই যে h এর জন্য আমাদের কি পাবো মিটার, আর হচ্ছে এখানে আমাদের g আছে, তাহলে g এর জন্য আমরা কি পাই মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ একটা ত্বরণের একক আমরা যখন পড়ছি না তখন ms ইনভার্স 2 পড়ছি, আবার যখন আমরা g পড়ছি সেটা আমরা কি পড়ছি অভিকর্ষ ত্বরণের একক ms ইনভার্স 2 পড়ছি। তাহলে এটাও ms ইনভার্স 2, এটাও ms ইনভার্স 2। যদি ms ইনভার্স 2 ms ইনভার্স 2 হয় তাহলে আমরা এখানে বলবো যে ms ইনভার্স 2। আচ্ছা, তাহলে এবার দেখো তো এই যে h টা ছিল সেই h এর জন্য একটা মিটার ছিল না, h এর আবার একক কি পাই মিটার। তাহলে h এর একক যে মিটার, h এর এককটা যখন আমরা বসাবো তাহলে মিটার, তাহলে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, এটা হচ্ছে আমার কাজের একক। আর কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 কে আমরা বলি, এদিকে একটু লিখতেছি, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 এটাকে আমরা বলি জুল, এটাকে আমরা কি বলি জুল। তো এই হচ্ছে ব্যাপার। এবার তারপর মাত্রা নির্ণয়। আচ্ছা, এবার মাত্রা নির্ণয়, মাত্রাটা কিভাবে করব সেম কথা। আবারো দেখো আমরা w সমান কি করছি m a s, তাহলে m a s করছি। এবার মাত্রা নির্ণয় করব। m এর মাত্রা কি করছি বড় হাতের m, তারপর এর মাত্রা কি করছি l t ইনভার্স 2, আর এই যে একটা s আছে, s এর মাত্রা হচ্ছে লেন্থ অর্থাৎ l, আবারো তাহলে l এর উপর a স্কয়ার, তাহলে m l স্কয়ার t ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের কি বলো কাজের মাত্রা, এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। এরপর যে ব্যাপারটা আমাদের আসে কাজের সাথে সম্পর্কিত, আসলে কাজের সাথে সম্পর্কিত, তো ক্ষমতাটা নিচে পাওয়া যায়নি, এই জন্য আমরা ক্ষমতাটাকে উপরে নিচ্ছি। আবার ক্ষমতাটাকে উপরে নিয়ে আমরা পড়ি একটু ক্ষমতাটা আসলে কি। এই হচ্ছে আমাদের ক্ষমতা। তো ক্ষমতা হচ্ছে আমরা প্রকাশ করি ক্ষমতা, ক্ষমতা। তো ক্ষমতাকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দ্বারা। ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো পি দ্বারা। তো ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করি, পি সমান আমরা কি জানি w ডিভাইডেড বাই t। আচ্ছা, আগেরবার গতি অধ্যায়ে আমরা সূত্র সংজ্ঞা পড়ার সময় কি বলছিলাম, সংজ্ঞা পড়ার সময় আমরা বলছিলাম যে একক সময়ে নিচে যেটা থাকে সেটা হচ্ছে একক, একক সময়ে যে পরিমাণ কার্য সম্পাদন করা হয় তাকে ক্ষমতা বলে, একক সময়ে যে পরিমাণ কার্য সম্পাদন করা হয় তাকে ক্ষমতা বলে। তাহলে যেহেতু উপরে আমাদের একক হচ্ছে কি, আবার হচ্ছে এটা হচ্ছে w, অর্থাৎ এটা আমাদের কাজ, তাহলে কাজ সমান আমরা আগেরবার পড়লাম হচ্ছে mgh, একটু আগে পড়ছি। তাহলে আমরা কাজের পরিবর্তে এখানে কি লিখবো mgh, আর নিচে হচ্ছে ক্ষমতার জন্য আমরা কি করব, সরি নিচে t এর জন্য t করব। তাহলে আমরা কি বলবো ক্ষমতা p is equal কত হবে আমার mgh ভাগ t। আচ্ছা, তাহলে আমরা এবার যদি এইটার একক নির্ণয় করি, যে ক্ষমতার এককটা নির্ণয় করব, তাহলে ক্ষমতার একক যদি আমরা নির্ণয় করি তাহলে উপরে কি আছে কাজের একক, তাহলে কাজের একক হচ্ছে জুল, আর নিচে হচ্ছে আমার সময়, তাহলে সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড অর্থাৎ জুল পার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা, জুল পার সেকেন্ড অথবা জুল সেকেন্ড ইনভার্স 1, এটাকে আমরা কি বলতেছি ওয়াট, এটা কি বলতেছি ওয়াট। তাহলে ক্ষমতার এককটা হচ্ছে আমার কি ওয়াট, ক্ষমতার এককটা কি ওয়াট। আচ্ছা, এবার আমরা ক্ষমতার মাত্রা নির্ণয় করি। ক্ষমতার যদি এবার মাত্রা নির্ণয় করি তাহলে আমরা p সমান কি পাইছি mgh ভাগ হচ্ছে t। তাহলে আমরা মাত্রা এবার বের করব। তাহলে mgh কাজের মাত্রা, কাজের মাত্রা কি পাইছিলাম m l স্কয়ার t ইনভার্স 2, আর নিচে আছে আরেকটা t, নিচের এই tটা উপরে যদি চলে যায়, ধরে নাও এভাবে আছে,